আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একটি আপনাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আসলে এটা মানুষের প্রয়োজন হয়েও যায়, আর তা হচ্ছে টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের। টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটা নয়, সাথে সাথে ঋণ থাকলে কুরবানি করা যাবে না এমনটাও নয়, সাথে সাথে কুরবানি যে ফরজ এ কথা নয়। কুরবানি করা হয় শুধু নেকির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয়ই তোমাদের গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার নিকটে পৌঁছে না, অবশ্যই পৌঁছে তোমাদের তাকওয়া পরহেজগারিতা। যার তাকওয়া পরহেজগারিতা ভালো, পয়সা হালাল, সে কুরবানির নেকি পাবে। আর যার পয়সা হালাল নয়, সে কুরবানির নেকি পাবে না। একটা মানুষ আসলেই সচ্ছল, এই মুহূর্তে তার টাকা পয়সা নেই, সে সহজেই পরে দিতে পারবে, তাহলে সে ধার কর্জন নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে। এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধার কর্জ ঋণ নিয়ে কুরবানি করাই ভালো, যদিও কুরবানি ফরজ নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলতে চাচ্ছি যে ধার কর্জ নিয়ে কুরবানি করাতে কোনো সমস্যা নেই, এটা নেকির কাজ। সাময়িকভাবে মানুষ ধার কর্জ নিয়ে করবে, কেননা এই নেকির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না, বছরে একবার আসে। আর মানুষের ধার কর্জ করা কাজটি সাময়িক, আজকে করেছে কালকে তার হাতে টাকা পয়সা চলে আসবে, সহজে পরিশোধ করতে পারবে। আমরা আপনাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যে কুরবানির সময় যদি টাকা পয়সা বাসাতে নাও থাকে, তা আপনি ঋণ কর্য করে সহজে কুরবানি করতে পারেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু